চলছে ট্রান্সফার মৌসুম। নতুন মৌসুমের কথা চিন্তা করে ক্লাবগুলো এরই মধ্যে স্কোয়াড সাজানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সেই দৌড়ে পিছিয়ে নেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব হারিয়েছে হ্যারি ম্যাগুয়ার। নিজের সোশ্যাল মিডিয়াতে এই বার্তা দেন নিজেই। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তবে অধিনায়কত্ব হারিয়ে বেশ হতাশ হয়েছেন ম্যাগুয়ার। ধারণা করা হচ্ছে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সমর্থকরা। তবে এত কিছুর পরেও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যেতে চান না বলে জানিয়েছেন ম্যাগুয়ার। প্রিমিয়ার লিগে গেল মৌসুমটা ভালো কাটায়নি ম্যান ইউনাইটেড। নতুন মৌসুমের জন্য তাই শুরু থেকেই আন্দ্রে ওনানাকে দলে নিতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কদিন আগেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক ডেভিড ডি হিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। দীর্ঘ 12 বছর পর রেড ডেভিলদের গোল পোস্টের নিচে দেখা যাবে না স্প্যানিশ এই গোলরক্ষককে। ইন্টার মিলানের সঙ্গে কয়েক দফা কথা হলেও অবশেষে ক্যামেরুনের 27 বছর বয়সী গোলকিপার ওনানাকে দলে চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। 50 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে 2028 সাল অবধি চুক্তিবদ্ধ করার কথা ওনানাকে। গণমাধ্যম বলছে আন্দ্রে ওনানাকে দলে নিতে কথা বলেছে দুই পক্ষ। ধারণা করা হচ্ছে প্রাক মৌসুম শুরুর আগে থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন আন্দ্রে ওনানা। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের গেল মৌসুমটা দারুণ কাটিয়েছে মার্কাস রাশফোর্ড। 2022 কাতার বিশ্বকাপের পর গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ খেলেছেন রাশফোর্ড। তাই রাশফোর্ডকে দলে ফেরাতে মরিয়া ছিল পিএসজি সহ বেশ কয়েকটি ক্লাব। এমনকি ম্যান ইউনাইটেডের চেয়ে লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছিল ক্লাবগুলো। তবে ম্যান ইউনাইটেডের দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে ধরে রাখতে চেয়েছিল, তাই রাশফোর্ডের সঙ্গে আরও 5 বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। রেড ডেভিলের হয়ে গেল মৌসুমে 56টি ম্যাচ খেলেছেন 25 বছর বয়সী এই ফরওয়ার্ড। 56 ম্যাচে করেছেন 30টি গোল। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।